ভাই তিনির সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইতে তাইফের মাঠের মধ্যে গেছেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় একজন মানুষ একটা বউল বা সাড়া নিয়ে আইসেন, হাতের মধ্যে একটা ধারালো ছুরি। তিনির ভাইয়ের বর্ণনা, আমি দেখি আমার ভাই এই ব্যক্তি যখন কাঁচা লইন আমার ভাই একটু আতঙ্কিত হয়ে গেছেন। কে আতঙ্কিত হইছেন? অর্থাৎ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল মুবারক এই বর্তনের মধ্যে রাখা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। অর্থাৎ রাসূলুল্লাহর ওপেন সার্জারি করেন একজন মানুষে, যে মানুষ অপরিচিত। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র দেখিয়া দৌড়াইয়া মা হালিমাতুস সাদিয়ারে কবরটা গিয়া হয়। মা হালিমাতুস সাদিয়ায় চিন্তা করলাম, আমার ছেলে মক্কা শরীফ থেকে আমি নিয়ে আইছি, আব্দুল্লাহর বেটা আমেনার ছেলে, যার বাবা জমিনও নাই। আমার তো যদি এই বাচ্চাটা যদি কোনো অঘটন ঘটে, তাহলে পৃথিবীর ইতিহাসের পাতায় আমি হালিমার ঘর থাকি এই বাচ্চা মারা গেছে নি কথা খবর চাও রইবে। সুতরাং হালিমা দৌড়াইয়া রাসূলুল্লাহ যেই জায়গাতে আছেন সেই জায়গাতে উপস্থিত হন। গিয়া দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নীলবর্ণ, অর্থাৎ নীল রঙের হয়ে গেছেন। কও সুবহানাল্লাহ। ওই জায়গাটা তাকিয়া হযরতে হালিমাতুস সাদিয়া অভয় দেখাইয়া ঘরের মধ্যে আনয়ন। এই 2 বছর বয়সে রাসূলুল্লাহর একবার সিনাসা কইছে। আমি সংক্ষিপ্ত হিসাবে বর্ণনাটা করি। 2 নম্বর বয়সে 2 বছর বয়সে রাসূলুল্লাহ কেন সিনাসা হইল, কিতাবে ওয়ারিদ কিতাবের মধ্যে আনয়। তারিখে হবিবে এলা যদি খেউরের ঘর থাকে তাহলে বাইর করে দেখবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ একটা বাচ্চা জমিনে জন্ম লাভের পরে 2 বছর বয়স যখন হয়, সে তখন পৃথিবীর তামাম খেলাধুলার মধ্যে নিয়ম নীতির মধ্যে মত্ত হয়ে যায়। অর্থাৎ নবী তোমার এই জমিনের মধ্যে আমি রাসূল হিসাবে পাঠাইছি, নবী হিসাবে পাঠাইছি। তুমি পৃথিবীর মানব জাতির সঙ্গে তুমি না মিলার লাগে, তোমার দিল যেটা আছে তাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করার লাগে আমি আল্লাহ জিবরিলের মাধ্যমে 2 বছরে সিনাসাক করাইলাম। একটা কি মাসলা হইল? আমার ভাইয়েরা, আপনার বাচ্চা আমার ছেলে, আমার মেয়ে আপনার ছেলেরে আপনি এইভাবে গুরুত্ব আরোপ করবা। এই 2 বছর বয়সটা যেমন টাইম, এই টাইমে মা বাবা খুবই সতর্কতা অবলম্বন করা একান্ত কর্তব্য। বুঝা গেছে কথাটা? বুঝা যার কথাটা? এই 2 বছর বয়সে যদি তোমার বাচ্চার প্রতি তোমার গুরুত্ব থাকে, তাহলে তোমার বাচ্চারে তোমার লাগি নিয়ম হইল সবাই মক্তবের মধ্যে নিয়ে প্রবেশ করানো। যদি সবাই মক্তবে এই বাচ্চাটা না যায়, তাহলে তার চলে বলে কলে কৌশলে নিয়া তোমার বড় বাচ্চার সঙ্গে নিয়ে তুমি দেও, তারে পড়ার লাগে কোনো প্রস্তুতি দিও না, কোনো নমুনার চাপ সৃষ্টি করিও না, সে শুধু যাতায়াতে ব্যস্ততা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই 2 বছর কাল যেটা, এই কালটা বড় একটা গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর নবী 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যখন হইল, তখন রাসূলুল্লাহর দ্বিতীয়বার সিনা মুবারক চা কয়। কেন 10 বছর সিনা চা হইল? বলে 10 বছর বয়স যখন মানুষের হয়, তখন মানুষ আপনার কিতা হয়, বলে যৌবন কালে মানুষ পদার্পণ করে। কথা ঠিক আছে? মা বোনরা লক্ষ্য করিও, সরকারি আইন হইল, ভারতের নীতি হইয়া থাকলো, একজন মেয়ে 18 বছর বয়সের নিচে আপনি বিবাহ দিতে পারেন না, পারেন না। কিন্তু শরীয়ত সম্মত কৌল হইয়া থাকলো, একজন মেয়ে লোকের মধ্যে যদি মেয়ের পরিচয়টা বাহির হয়ে যায়, অর্থাৎ একজন মেয়ে 9 বছর বয়সে পুরা ম্যাচুরিটির মোতাবিক হয়ে যায়, তার মধ্যে মেয়ে লোকের যে নমুনা যেটা বাহির হয়ে যায়, জাহির হয়ে যায়, আর এই অবস্থাতে যদি 9 বছরে একজন মেয়েরে যদি তার অভিভাবকে বিবাহ দেয়, তাহলে বিল ইত্তেফাক জায়েজ, কোনো অসুবিধা নাই। তার দলিল কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হইছে 9 বছর বয়সে। বুঝা গেছে নি কথাটা? বানাইল কোনো কথা নাই। একটা মেয়ে ম্যাচিউরড হয়ে যায় 9 বছর বয়সে, তার পরিচয় কিতা? বলে তার মধ্যে যদি মেয়ের আলামত জাহির হয়ে যায়, তে হে কিতা হয়ে যায়? বেটি মানু হয়ে যায়। আর কিতা সুগরি তাকে না। মাত বুঝা গেছে নি? যদি
আপনার এমতা অবস্থায় এই বয়সে যদি তার মধ্যে বেটি লোকের কোনো আলামত না পাওয়া যায় তারে বিবাহ দিবা না। আপনি তো এখন দিতে পারতাও নাই, কারণ সরকারি আইন দিয়ে আপনি মানতে লাগবো। কারণ এই ভারতীয় নাগরিকে ভারতের আইন বিধান যেটা এটারে অগ্রাধিকার দেওয়া আমরা লাগি দরকার আছে না। আমরা দেশদ্রোহী নয়, আমরা দেশ দরদি। রাসূলুল্লাহর উম্মতগণ তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হইছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে 9 বছর বয়সে। লক্ষ্য করো রাসূলুল্লাহ ছেলে লোক তিনি সিনা সাপ হইছে 10 বছরে কেনে বিলে এই বয়সে বাচ্চা কাচ্চা কিন্তু যৌবনে পদার্পণ করে। যখন মানুষ যৌবনে পদার্পণ করে কথাটা বুঝিয়া নিবা, তখন সে বিভিন্ন লালসে লালায়িত হয় কি হয় না। এর লাগিয়া আল্লাহর নবী তোমারে আমি এই যে খাহিশে নফসানিত তাকি পাক করার লাগিয়া 10 বছর বয়সে তোমার সিনা সাপ হইছে। এর লাগিয়া আপনার আমার ছেলে মেয়েরে এই 9-10 বছর বয়সে খুবই সতর্কতা অবলম্বন করি অতিবাহিত করা দরকার। কন্যা মানুষে কইছে না আপনার মানুষ বেকা মূল আর তেতই বেকা ফুল। এর লাগিয়া মা অকল বোন অকল বন্ধু অকল তোমার বাচ্চারে 2 থেকে 10 বছর বয়স পর্যন্ত খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। এই সময়ে আপনি ইলমে দ্বীন কিভাবে সে হাসিল করতে পারে এর প্রতি গুরুত্ব আরোপ করা আপনার দরকার। আপনি মোর ভাই কথার উপর বিশ্বাস আছে? রাসূলুল্লাহর উম্মতগণ মুমূর্ষু অবস্থাতে মানুষের তাইজ খুব বেশি, তাড়না বেশি হয়। রাসূলুল্লাহর উম্মত এই সময় রাসূলুল্লাহ ফরমায়েন মানুষ এমনভাবে পিপাসিত হয়, মানুষে মনে করে পৃথিবীর আটলান্টিক মহাসাগরের জল যদি তার মুখে দেওয়া হয় তখনও কিন্তু সে জলের তৃষ্ণা নিবারণের জন্য কোনো নমুনার কোনো ধরনের তৃপ্তি পায় না, মনে হয় আরো জল দিলে ভালো হয়। সুবহানাল্লাহ। এই সময়ে রাসূলুল্লাহ ফরমায় শয়তান বৃহত্তর একজন সুফির বেশে সে মানুষের কাছা লয় আর তার হাতের মধ্যে তাকে সুন্দর একটা পেয়ালা। হায় রে হায়, এই শয়তান যখন এই পেয়ালা নিয়ে আইলো, এই পেয়ালার মধ্যে কি থাকে বলে এর মধ্যে তাকে তার মূত্র অর্থাৎ প্রস্রাব। নাউযুবিল্লাহ। এই মূর্ষু ব্যক্তি এই ব্যক্তির পরিচয় চায় তুমি কে দিলে আমি হইলাম আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদের মধ্যে একজন। শয়তানে মিছা কথা কয় না, শয়তানে কোনোদিন মিছা কথা কইতে চায় না, সত্য কথাটা। আপনি আমার কাছে কেনে আইলা বলে এই জগতের মধ্যে তুমি জীবনকাল অতিবাহিত করতে আল্লাহর নৈকট্যতা লাভ করছো, এখন তুমি মুমূর্ষু অবস্থায় মারা যাইবাই। এখন তুমি মারা যাইতে সময় তোমার জলের প্রয়োজন আছে, আমি তোমার জন্য ভালো জল নিয়ে আইছি। বলো নাউযুবিল্লাহ। এই সময়ে সেই ব্যক্তি এই জলের আশায় তার দিকে হাত বাড়ায় আর শয়তান তার পেয়ালা এই ব্যক্তি মুমূর্ষু ব্যক্তির হাতে পৌঁছাই দে। আর এই ব্যক্তি কি করে এই মূত্রটারে আপনার পান করে। বলো নাউযুবিল্লাহ। এই ব্যক্তি এই সময় বেঈমান হইয়া মারা যায়। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন হে আমার উম্মতগণ মুমূর্ষু ব্যক্তির সম্মুখে তুমি তাই কি করো, বেশি করিয়া লা হাওলা পড়তে থাকিও। মুমূর্ষু ব্যক্তির সম্মুখে সূরা ইয়াসিন আস্তে আস্তে তিলাওয়াত করতে থাকিও। এই জায়গার মধ্যে বসিয়া সূরা মুলুক তিলাওয়াত করতে থাকিও। এখন আমি জিজ্ঞাসা করি, আর আপনি এই আসাম বিখ্যাত যদি ইউনিভার্সিটিতে আপনার বাচ্চা পড়াও আর সে যদি কোরআন শরীফ শিখে না, তাহলে আপনার মরণের সময় কি এই ইঞ্জিনিয়ারিং কলেজের কোনো আপনার পাতার কোনো কাগজের কোনো দাম আছে না? এই সময়ে কোরআন শরীফ বাহির যদি সে জিন্দেগিতে না করে, তাহলে তোমার সামনে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করা সম্ভব নয়। এর লাগি মা হল বোন হল তোমার বাচ্চারে, তোমার মেয়েরে, তোমার ছেলের কোরআন শরীফ শিক্ষা দেও। আল্লাহ রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে 21 পারাতে ঘোষণা দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে কিতাবটা আমি ওহির মারফতে দিলাম এই কিতাব আপনি তেলাওয়াত করুক আর নবী আপনি তৎসঙ্গে নমাজ রে কায়েম করুক। এই হুকুমটা যেভাবে রাসূলুল্লাহ লাগিয়া
তেমনি ভাবে রাসূলুল্লাহর উম্মতের জন্য প্রযোজ্য। এর লাগিয়া রাসূলুল্লাহ ফরমায়েন তাআল্লামাল কুরআনা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রাসূলুল্লাহ ফরমায়েন সবচেয়ে বেহতর হইয়া থাকলো এই পৃথিবীতে ওই লোক ওই মানুষ যে নিজে কোরআন শরীফ শিক্ষা নিজে করিয়া অন্যরে শিক্ষা দে। মা হল বইন হল লক্ষ্য করো, আমাদের মা জাতির মধ্যে অভ্যাস আছে, আগের যুগের মা যারা ছিল তারা কোরআন শরীফ তেলাওয়াত করতো, বর্তমানের মারা কিন্তু তেলাওয়াত করে না। অনেকে জানে কিন্তু তদুপরিও তেলাওয়াত করে না, বরঞ্চ মা বোনরা মোবাইল হাতে নিয়ে নাটক দেখতে থাকে কিনা। এর লাগি মা অকল বোন অকল লক্ষ্য করিও হযরতে সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রাব্বা জান হযরতে আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি 2 বছর বয়সে যখন তিনির বাচ্চারে নিয়া অর্থাৎ হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রে মসজিদের মধ্যে দেন, সবাই মক্তবে দেন, মসজিদের যাইন আপনার মেসাব ছিলা, আপনার মুআল্লিম ছিলা, তাই না আপনার যখন তেলাওয়াত শিখানোর জন্য কোন বাচ্চার সর্বপ্রথম মসজিদে সবাই মক্তবে দেওয়া হয় না, সর্বপ্রথম তারে তাউজ তসমিয়ার সবক দেওয়া হয়, অর্থাৎ আউযু বিল্লাহ বিসমিল্লাহর সবক দেওয়া হয়। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন আপনার মেসাবে তাউজ তসমিয়া অর্থাৎ আউযু বিল্লাহ বিসমিল্লাহর সবকটা দিলা, তিনি এক নাগাড়ে কুরআন শরীফ তেলাওয়াত আরম্ভ করলা। সুবহানাল্লাহ, এমন তেলাওয়াত করলা যে তেলাওয়াতের মধ্যে ইমাম সাহেবরে মুগ্ধ করিয়া দিলা। 18 পারা কুরআন শরীফ 2 বছরের শিশু বাচ্চায় শিখাইয়া দিলা। মেসাব পরিশান, আব্বাজানকে জিজ্ঞাসা করেন, ও আব্দুল কাদের আব্বাজান, বুঝতে পারলাম না আপনার 2 বছরের বাচ্চায় কিভাবে কোরআন শরীফ এত জায়গা মুখস্থ হিফজ করলা। সুবহানাল্লাহ। আরে ভাই কথাটা লক্ষ্য করো, কোরআন শরীফ আল্লাহর কিতাব, আল্লাহ কইন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শরীফ আমি অবতীর্ণ করছি, আর এই কোরআন শরীফ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার হাতে আছে। তদুপরিও লক্ষ্য করিও, এই কোরআন শরীফ যদি পৃথিবীর তামাম কলকারখানা বিকল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কোরআন শরীফর কোন জমিন থেকে কোরআন শরীফ মিটানি কেউ সম্ভব হইতো নাই। কোরআন শরীফর এই জমিনের মধ্যে ইবাদতকারী আল্লাহ রব্বুল